এক মুহূর্তের সিদ্ধান্ত, এক জীবনের বোঝা। এক সময় নীল পর্দা রানী হিসেবে পরিচিত ছিল সানি লিওন। কিন্তু ভারতীয় গ্ল্যামার জগতে পা রেখে তিনি যে পরিচয় গড়ে তুলতে চেয়েছিলেন, সেটির সাথে তার অতীতের ছায়া যেন সবসময় জড়িয়ে রয়েছে। দীর্ঘ ১৩ বছর, এক দীর্ঘ সময়। এই সময়ের মধ্যে সানি অনেক কিছু অর্জন করেছে। তিনি একজন সফল অভিনেত্রী, একজন স্ত্রী এবং একজন মা। কিন্তু তারপরও তার অতীতের ছায়া তাকে ছাড়তে চায় না। বলিউডে পা রাখার পর থেকেই তাকে এই ছায়ার সঙ্গে লড়াই করতে হয়েছে। সানির কথায়, আমি যখন ভারতে প্রথম এসেছিলাম তখন জানতাম লোকজন নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করবে আমার জন্য। সেটা স্বাভাবিক ছিল। কিন্তু এখনও যখন তারা আমার অতীত নিয়ে কথা বলেন, সেটা আমার কাছে সমস্যার বলেই মনে হয়। ১৩ বছর হয়ে গেছে আমি এখানে এসেছি। এখনও যদি অতীতকে না ছাড়তে পারেন, তাহলে আর কবে সামনের দিকে আগাবেন? এটাই এখন সময়। এই বিষয় নিয়ে আর আলোচনা করতে ভালো লাগে না। সানির এই আক্ষেপ স্বাভাবিক। একজন মানুষ যখন নিজের জীবনকে এগিয়ে নিতে চায়, নতুন পরিচয় গড়তে চায়, তখন অতীতের ভার তার পিছু ছাড়ে না। এটা কষ্টদায়ক, বিশেষ করে যখন এই অতীতটি সর্বজন বিদিত হয়। একটা প্রশ্ন সবসময় উঠে আসে, তাহলে কেন সে অতীতকে পিছনে ফেলে দিতে পারে না? উত্তর খুব সহজ নয়। সমাজের একটা বড় অংশ এখনও নারীকে তাদের অতীতের জন্য বিচার করে। সানি লিওনের ক্ষেত্রেও তাই হচ্ছে। তার অতীতকে ব্যবহার করে অনেকেই তাকে নিজেদের সুবিধার জন্য কাজে লাগাতে চায়। সানি লিওনের মতো অনেক তারকা, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ সবাইকেই এই সমস্যার মুখোমুখি হতে হয়। তাদের অতীতের কোনো একটি ঘটনা, কোনো একটি ভুল তাদের বর্তমানকে কালিমা লাগাতে থাকে। তবে সানি লিওন একা নন। তিনি একাই এই যুদ্ধে লড়েছেন এমনটাও নয়। সমাজের একাংশ তাকে সমর্থন করে, তার অতীতকে মেনে নিতে চায়। অন্যদিকে আবার একাংশ তাকে তিরস্কার করে, তার অতীতকে তার বর্তমানের উপর চাপিয়ে দেয়। সানি লিওনের কাহিনী শুধু একজন অভিনেত্রীর কাহিনী নয়, এটা একজন নারীর সংগ্রামের কাহিনী। একজন নারী যিনি সমাজের নানা ধরনের বাধা পেরিয়ে নিজের জীবন গড়তে চেয়েছিলেন। তার কথায়, আমার জীবনে যেটা ঘটেছিল সেটা সবার জানা। বিগত ১৩ বছর আমরা সবাই অনেক কাজ করেছি, নিজেদের মতো এগিয়ে গিয়েছি। কিন্তু তবুও এখনও অনেকেই আমার এই অতীত তকমাটা ব্যবহার করেন শুধুমাত্র নিজেদের পাঠক এবং দর্শক পেতে। এই দ্বন্দ্ব সানি লিওনের জীবনের একটা বড় অংশ। তিনি কিভাবে এই দ্বন্দ্বের সাথে মানিয়ে চলবেন, কিভাবে নিজের অতীতকে মেনে নিয়ে ভবিষ্যৎকে এগিয়ে যাবেন, সেটাই দেখার বিষয়। আমাদের সবার উচিত অতীতকে ভুলে গিয়ে বর্তমানের কাজকে মূল্য দেওয়া। কারণ প্রত্যেকেই পরিবর্তনের সুযোগ পায়, প্রত্যেকেই নতুন করে শুরু করার সুযোগ পায়।